আমার যেটা মনে হয়েছে যে এই নির্বাচনে যেটা দেখা গেছে কলকাতা শহরে প্রায় 104টা সিটে আমরা পিছিয়ে গেছি, ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। তাতে যদি আমরা দুর্বল মনে করছি তাহলে জনতার রায় মেনে দলের উচিত ছিল পদত্যাগ করে দেওয়া। আমি তার পক্ষে যে আমরা ভোট পদত্যাগ করে দিলাম। আমি মেয়রের সম্বন্ধে আমার অভিযোগ আছে, এই যে এমআইসি মিটিং হলো না, মেয়র তো আমাদের মেম্বার মেয়র ইন কাউন্সিলদের নিয়ে কোনোদিন মিটিং করে বললো না যে এটা হলো না, কেন হলো না, কি করা দরকার, করলো না। হাউস বন্ধ হলো, সেটা নিয়েও উনি ডিটেলসে আমাদের সাথে আলোচনা করল না। আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি সেটা আমি দেখলাম যে মেয়রকে কেউ কেউ ভুল বুঝিয়ে নোটিশ দেওয়া ছিল দুটো কারণে। একটা হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ হয়েছে, তার জন্য কমিশনারকে শোকজ করতে বলেছিল দলের থেকে। আমি মেয়রকে না করেছিলাম, করবে না, এটা ঠিক হবে না। বৈষ্ণবকে চিঠিটা দেখালো মেয়র, বৈষ্ণব পড়লো, বললো হ্যাঁ ঠিক আছে এই চিঠি দেওয়া যাবে। আমি বললাম একদম না, দেবে না। যে লোকরা এক্সপার্ট পৌরসভার মামলা টামলা করে তাদের কাছে জেনে লিগ্যাল ওপিনিয়ন নিয়ে তবে দেবে। তার কারণ হচ্ছে নোটিশটায় সাইন করেছে ডিপার্টমেন্টের অফিসাররা, আমরা হচ্ছি পলিসি মেকার গাইডেড বাই স্টেট ল, কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 আর অ্যামেন্ডমেন্ট আপডেট। তাতে যা লে ডাউন হয়ে গেছে সেইটাকে ফলো করে আমরা মেম্বার মেয়র ইন কাউন্সিল ইনক্লুডিং মেয়র আমরা সিদ্ধান্ত নিই কলকাতা শহরের কোথায় কি উন্নয়ন হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ফাইল তৈরি হয়, টেন্ডার হয়, টেন্ডার কমিটি হয়, ওয়ার্কস কমিটি হয়, তারপরে কাজ হয়। সেই কাজটা যখন হয় সেই কাজটা তখন ইমপ্লিমেন্টার হচ্ছে কমিশনার, হোলসেল রাইটটা সে ইমপ্লিমেন্ট করে। তাহলে বিল্ডিংয়ে কোথায় নোটিশ দেবে কি দেবে না সেটা কমিশনারের কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, শিষ্টাচার হিসেবে বলতে পারে, না বলতে পারে। তো কমিশনার যদি বিল্ডিং এর জন্য নোটিশ দিয়ে থাকে বা দিয়ে থাকে তো কোনো অপরাধ করেছে আমার মনে হয় না। সেকেন্ড পয়েন্ট যেটা, যে হাউসটা বন্ধ হলো, নোটিশটা দিল সেক্রেটারি, তো নোটিশ দিয়ে সেক্রেটারি বন্ধ করলো, সেখানে লিখলো আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস। তো সেই চিঠিটায় কোনো আইনি ব্যাখ্যা নেই। তো আইনি ব্যাখ্যা যদি নেই তাহলে আমি বলেছিলাম যে তাহলে আমাদের লিগালি এটাকে মুভ করা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।